এই ব্যবসাটি করার আগে আমি প্রথমে গ্রামীণ ফোনে চাকরি করতাম। হ্যাঁ, চাকরি করতাম। চাকরি এক সময় অ্যাবসেন্ট করছিলাম, অ্যাবসেন্ট করার কারণে চাকরি চলে গেছিলো। পরে ভাবলাম চাকরি পিছা দূর পারবো না, নিজস্বভাবে একটা চালু করি। পরে এই ব্যবসাটা খুঁজ পেলাম, খুঁজ পাওয়ার পরে এটা চালু করলাম। 1 লিটার ডিজেলে প্রায় 14-15 কেজি চাউল হবে, বানানো হবে। 1 কেজি চাউল বানাতে মানে কতক্ষণ সময় লাগে? 1 কেজি চাউল বানাইতে সময় লাগে 3 মিনিট, 3.5 মিনিট, উপরে 4 মিনিট। 1 কেজি চাউল বানাতে মানে কত টাকা করে নিচ্ছেন? 1 কেজি চাউলের মজুরি 60 টাকা। 60 টাকা। না এখানে দেখা গেছে আপনার মানে প্রফিটটা কেমন থাকছে যদি একটু বলতেন? এটা মাসিক আর কি 35-40-45 এর মধ্যে আপ ডাউন করে মানে ইনকামটা। হিসাব বলেন? হ্যাঁ, মাসিক। ও আচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর, আপনারা দেখছেন অনন্যা টিভি ইউটিউব চ্যানেল। আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি ব্যবসা আইডিয়া নিয়ে হাজির হলাম। আজকের ব্যবসার আইডিয়াটি হলো চালের চিপস তৈরির ব্যবসা। আপনারা এই ব্যবসাটি কিভাবে শুরু করবেন, এই ব্যবসা করার জন্য কত টাকা পুঁজি লাগবে এবং এই মেশিন সেটআপগুলো কিভাবে করবেন, বিস্তারিত বিষয় আমাদের এই বড় ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। তাই সাথেই থাকুন, আমাদের ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই চালের চিপস তৈরি করার ব্যবসার বিস্তারিত একটি আইডিয়া জানতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে আসুন জেনে নেওয়া যাক এই বড় ভাইয়ের মুখ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। ভাই আপনার দেশের বাড়ি কোথায়? বাড়ি জেলা শেরপুর সদর। আপনার যদি পরিচয়টা দিতেন, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আপনি এই ব্যবসার সাথে মানে কতদিন যাবত জড়িত আছেন? প্রায় 4.5 বছর হবে। 4.5 বছর। মানে দেখা গেছে বাংলাদেশে ব্যবসা করার মতন সিস্টেম অনেক আছে। মানে আপনি এই ব্যবসাটি মানে কিভাবে বেছে নিলেন বা কিভাবে আপনার মাথায় আসলো যে আপনি এই ব্যবসাটি করবেন? এই ব্যবসাটি করার আগে আমি প্রথমে গ্রামীণ ফোনে চাকরি করতাম। গ্রামীণ ফোন? হ্যাঁ, চাকরি করতাম। চাকরি এক সময় অ্যাবসেন্ট করছিলাম, অ্যাবসেন্ট করার কারণে চাকরি চলে গেছিলো। পরে ভাবলাম চাকরি পিছা দূর পারবো না, নিজস্বভাবে একটা চালু করি। পরে এই ব্যবসাটা খুঁজ পেলাম, খুঁজ পাওয়ার পরে এটা চালু করলাম। মানে আপনি এই ব্যবসাটা মানে কোথায় কিভাবে খুঁজ পেলেন যদি একটু বলতেন? এটা খুঁজ পাইছি কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ। তারপর মানে আপনি এই ব্যবসাটা মানে কীভাবে শুরু করলেন, মানে কি সেটআপ করতে হয়েছে যদি একটু বিস্তারিতভাবে বলতেন? এটা একটি ভ্যান গাড়ি লাগছে, আপনার অটো সিস্টেম করে লাগছে, ইঞ্জিন লাগছে একটা 16 ঘোড়া ইঞ্জিন সাইফিং। 16 ঘোড়া ইঞ্জিন? 16 ঘোড়া ইঞ্জিন সাইফার লাগছে, হলার লাগছে ইত্যাদি আর কি। ওই হলারটার দাম কত নিচ্ছে? হলার দাম আর কি বর্তমানে 15,000 টাকা, 14,000 টাকা পড়বে, এরকম পড়বে। আর এই মেশিনটা তখনকার বাজার কত নিচ্ছে? তখনকার বাজারে মেশিন দাম আসলে 29,500 টাকা। আর আপনার এই ভ্যান গাড়ি সেটআপে কত লাগছে? ভ্যান গাড়ি ছিল 7,500 টাকা। 7,500। মানে টোটাল আপনার কত টাকা খরচ হয়েছে? টোটাল প্রায় 85-90 কাছাকাছি। ও আচ্ছা। এদিকে আপনি ডিজেলে চালাইতে হয় না? হ্যাঁ, ডিজেল ইঞ্জিন। যদি আপনি মানে চাইতেন যে মেশিনের পরিবর্তে মানে মোটর সিস্টেম মানে এরকম? না, মোটর সিস্টেম মানে অনেক বড় মোটর লাগবে। এটা 16 ঘোড়া সাইফিং ইঞ্জিন না, এটা শক্তি খাটাতে গেলে মোটর লাগবে অনেক বড়। তাহলে আপনি মানে 1 লিটার ডিজেলে মানে কত কেজি চাল বানাতে পারেন? 1 লিটার ডিজেলে প্রায় 14-15 কেজি চাউল হবে, বানানো হবে। 14-15 কেজি? 1 কেজি চাউল বানাতে মানে কতক্ষণ সময় লাগে? 1 কেজি চাউল বানাইতে সময় লাগে 3 মিনিট, 3.5 মিনিট, উপরে 4 মিনিট। 1 কেজি চাউল বানাতে মানে কত টাকা করে নিচ্ছেন? 1 কেজি চাউলের মজুরি 60 টাকা। 60 টাকা। না এখানে দেখা গেছে আপনার মানে প্রফিটটা কেমন থাকছে যদি একটু বলতেন? এটা মাসিক আর কি 35-40-45 এর মধ্যে আপ ডাউন করে ইনকামটা। হ্যাঁ, মাসিক। ও আচ্ছা। যদি মানে বর্তমান সময়ে নতুন কোনো উদ্যোক্তা মানে বাংলাদেশ হাজার তো বেকার ভাই আছে, তারা যদি এই ব্যবসাটি করতে চায় তাহলে কীভাবে শুরু করবে? শুরু করার জায়গা আপনার 2 জায়গায় আছে। বগুড়া আছে, মেন জেলা বগুড়া, আর এদিকে কিশোরগঞ্জ আছে। মানে শুধু এই হলারটা না? জি। ও, তারপরে ভ্যান গাড়িতে এগুলো মানে যে কোনো জায়গায় পাওয়া যাবে? হ্যাঁ, ভ্যান গাড়ি বা মেশিন প্রায় সব জায়গায় পাওয়া যায়। তাহলে মানে এখনকার বাজার মানে কত টাকা খরচ হবে যদি কেউ শুরু করে? এখন বর্তমানে প্রায় 1,20,000 কাছে যাবে, ভালো একটা ভ্যান গাড়ি অটো সিস্টেম করলে। 1,20,000 এরকম লাগবে। যদি 1,20,000 টাকা প্রতি ইনভেস্ট করে ব্যবসা শুরু করে তাহলে সে বর্তমান সময় মানে কেমন ইনকাম করতে পারবে? বর্তমান সময়ে আপনি প্রতি মাসে পাইবে 30 থেকে 40-এর মধ্যে। আবার শীত সিজনে অনেক বেশি হবে। শীতের সময় হ্যাঁ, বেশি চাহিদা বেশি হয়। মানে গরমের সিজনে কি চাহিদা একটু কম? চাহিদা একটু কম। ও আচ্ছা।
আর আপনার দেশের বাড়ি কোথায় বলছিলেন? জেলা শেরপুর সদর থানা। জেলা শেরপুর। তাহলে এখানে তো আসছেন আপনি, এটা বগুড়া জেলার ভিতরে, মানে এখানে আপনি মানে থাকেন কোথায়? আছি বর্তমানে মাদারগঞ্জ থানা, কামারপাড়া বর্তলামুর। ও আচ্ছা, মানে এখানে কি কোনো বাসা ভাড়া বা এরকম কোনো কিছু নিতে হয় নাকি? হ্যাঁ, বাসা ভাড়া নিতে হয়। ও আচ্ছা, তাহলে মানে আপনার যে ধরেন 1 মাস মানে খরচ কেমন হবে? এটা আমার খরচ বাদ দিয়ে আর কি 30-40 থাকে আর কি খরচ। হ্যাঁ, মোবিল তেল, যাতায়াত খরচ, রুম ভাড়া, খাবার দাবার সমস্ত বাদ দিয়ে। ও তাহলে তো আলহামদুলিল্লাহ, মানে অনেক ভালোই আর কি। ইনশাআল্লাহ ভালোই হয়। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মহামূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ কথা বললেন। সর্বশেষে আমার ভিউয়ারদের উদ্দেশ্যে মানে কিছু বলেন, যারা বেকার আছে বর্তমান সময়ে, মানে বেকার না থেকে যাতে এরকম যেকোনো একটি ব্যবসা করতে পারে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা বেকার আছে তারা বেকার তো না খাড়ে, যদি কাল ইচ্ছা করে 1 লাখ 1.25 লাখ টাকা খরচ করে তৈরি করার পরে এলাকা বাইর হলে ইনশাআল্লাহ মাসে বর্তমানে 30 থেকে 40 হাজার ইনকাম করতে পারবে যদি কর্ম করে। আর যদি মানে নতুন কোনো উদ্যোক্তা ভাই যদি মানে চাই, সে মানে দোকানে সেল করবে চিপসগুলো তৈরি করে, মানে এটা কি সম্ভব? না, সেটা সম্ভব না। মানে দোকানে সেল না, যদি দেখা যাচ্ছে মানে প্যাকেট মানে চিপস তৈরি করে, মানে প্যাকেটজাত করলো করে দোকানে সেল। প্যাকেটজাত করতে গেলে আপনার বেশি মিষ্টি লাগবে, এই জায়গাতে বেশি মিষ্টি হয় না। আর এই চিপসগুলো বানাতে মানে কোনো মেডিসিনের প্রয়োজন আছে? মেডিসিন প্রয়োজন আছে। 0 গ্রেড চিনি দেই, 0 গ্রেড চিনি, হালকা পরিমাণ তেল, সয়াবিন তেল। এছাড়া আর অন্য কোনো মেডিসিন লাগে না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা।